আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করে তাদের অভ্যাস বলতে কিছুই হয় না। অ্যাকচুয়ালি যখন যেরকম সিচুয়েশন থাকে ওইভাবেই নিজেকে মানিয়ে নিতে হয়। এই তো এই নতুন বাসায় এসেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এখনও কিন্তু গোছগাছ চলছে, মানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, খাপ খেয়ে যাতে চলতে পারি, সব কিছু ঠিকভাবে হয়। আর আজকে আমার ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে সাজিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, এবং আমার কিচেনটা সাজানোর পর দেখতে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। সন্ধ্যার সময়টায় বসেছিলাম, ভাবলাম একটু কাপড় গোছাই। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে, আর এই তো একটু সবজি নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে। ওর অনেকদিন ধরেই নাকি এই শাকটা খেতে মন চাচ্ছিল। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বোত্তা শাক বলি, আর এই শাকটা কিন্তু আমারও ভীষণ পছন্দ। তো একটু বের করে নিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায়, তার জন্য। দেন হচ্ছে কাপড় গুছাবো, আর রীতিমতো আমি কিন্তু এই তো এগুলো বের করে দেন আরও টুকটাক কাজ করে কাপড় গোছাতে চলে গিয়েছি। বাট আমার হাজব্যান্ড আমার জন্য যে নাস্তা নিয়ে আসছে সেটা কিন্তু আমি দেখতেই পাইনি। বাই দ্য ওয়ে, আমার যে সকল আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছে, ছোট্ট করে একটা লাইক করে দিও। আর হচ্ছে তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু এই পুরো শীত ভরেই, মানে কি বলবো, ঠান্ডার সমস্যাটা ছিল আর এখন একটু বেশিই আছে। তো এটার জন্য আমার ভয়েসটা প্লিজ ইগনোর করবা, একটু বাজে লাগতে পারে শুনতে। আগেই বলে দিলাম তোমাদের, যাতে তোমাদের কাছে আমার কথাগুলো শুনতে অড না লাগে। তো এই তো শাকগুলো তো বের করে নিয়েছি, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, তো এগুলা একটু পানি মানে টেনে যাক, তারপরে হচ্ছে এগুলো বাছবো। এখন আর করব না, এখন হচ্ছে সরাসরি আমি চলে যাব আমার বেডরুমে, মানে কাপড়গুলো গুছাবো। আলমারিতে শুধু ঢুকিয়ে রেখেছিলাম, কোনো কাপড়ই কিন্তু গুছানো হয়নি। খুঁজতে গেলে দেখা যায় একদমই পাচ্ছি না। তো এখন হচ্ছে এগুলো বের করব, বের করে সবগুলা সুন্দর করে গুছিয়ে নেব। দেখো এইরকম অবস্থা, মানে আমরা প্যাকিং খুলেছি আর ভিতরে ঢুকিয়েছি। মানে আমার হাজব্যান্ড এই কাজগুলো করেছে, তো আমি আর কিছু বলিনি, যে আপাতত থাকুক, দেন আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিব। তো এখন হচ্ছে আলমারিটা খুললাম যে কাপড়গুলোকে গুছিয়ে নেই। তো এর মধ্যে আমার হাজব্যান্ড বলতেছে, তোমার জন্য তো খাবার নিয়ে এসেছি, তুমি এটা খেয়ে নাও, গরম গরম না হয় একদমই ভালো লাগবে না খেতে। তো ভাবলাম ঠিক আছে, কাপড়গুলো আগে বের করি, যেহেতু বের করা শুরু করে দিয়েছি। আর এইদিকে আমার ছোট্ট প্রিন্সেসের অনেকগুলো কাপড় স্তূপ হয়ে আছে, তো ভাবছি ওর ছোট্ট ওয়ার্ড্রোবটাও আজকে গুছিয়ে দিব। দেন হচ্ছে মানে আমারগুলা গুছাবো। আর ও তো ছোটো মানুষ, দেখা যায় ওর কাপড়গুলো একটু বেশিই লাগে, আর ও সারাদিনই বের করতে থাকে, ওরটা বেশি এলোমেলো হয়ে যায়। তাই ভাবলাম প্রথমে ওর কাপড়গুলো গুছিয়ে দিই। এই তো বের করে নিয়েছি, আর বের করে নেওয়ার পরে দেখো এই অবস্থা আমার খাটের। এরই মধ্যে কিন্তু আমার ছোট্ট প্রিন্সেসও এসেছে, এসে সে কিন্তু আবার একটু এলোমেলো করে দিয়ে গেছে, মানে তার পছন্দের কাপড়গুলো সে খুঁজে খুঁজে এখান থেকে নিয়ে গেছে পাশের রুমে। আর সারাদিন সে এইগুলাই করতে থাকে, এইগুলাই আমার ছোট্ট প্রিন্সেসের কাজ। তো ওয়ার্ড্রোপের কাপড়গুলোও বের করবো, মানে সব কিছু গুছাবো টুকটাক করে। তার আগে হচ্ছে এই তো নাস্তাটা করে নিচ্ছি। এখানে ভাপা পিঠা আছে আর চিতই পিঠা আছে। শীতের দিনে কিন্তু এই খাবারটা খেতেই আমার বেশ ভালো লাগে, এখনও গরম আছে। আর এই তো ভর্তা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো আমার কিন্তু ভালোই লাগছিল খেতে। মানে প্রথমে হচ্ছে আমি ভাবলাম ঝালটা খেয়ে নিই, তারপরে মিষ্টিটা খাবো, যদি মুখে ঝাল লেগে যায় যাতে মিষ্টিটা খেয়ে সেটা কভার করতে পারি। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি আসো, বাট সে খাবে না, আমার জন্যই নিয়ে এসেছে। তো 4টা পিঠা তো আমার খাওয়া একদমই পসিবল না। তো আমি বললাম এখান থেকে তোমার অর্ধেকটা শেয়ার নিতে হবে। তো তারপরে বসলো। দেন হচ্ছে ভাবলাম ওকে একটু বাদাম ভেজে দেই, অনেক দিন ধরেই বাদাম ভাজা হচ্ছে না, বা ও বলছে কয়েকদিন যে বাদামগুলো ভেজে রেখো। দেখা যায় কি ফ্রি টাইমও যখন আসে ও খায়, বা আমিও খাই যখন টিভি দেখি বসে বসে। তো ভেজে রাখলে খাওয়া হয়, বাট ভাজা না থাকলে কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না। তো যেই ভাবা সেই কাজ, ভাবলাম আজকে একটু ভেজে দেই। দেন হচ্ছে কাপড়গুলো কিন্তু এরই মধ্যে আমি মানে রাস্তা করে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে যেহেতু আমার ছোট্ট কিচেন ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য এক্সট্রা অনেক কিছু স্কিপ করে দিয়েছি। তো এই তো কাজকর্ম এখানে শেষ করে মেইন ব্লগটা শুরু করছি। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আমার প্রিয় আপুদের। এটা হচ্ছে আমার কিচেন, আর এই তো যেই অর্গানাইজারটা আমি কিনেছিলাম ওটার সঙ্গে এটা আমাকে গিফট দিয়েছিল মাই কিচেন। তো এখানে হচ্ছে আমার বাইকে দিয়ে বসিয়ে নিয়েছি, যদিও এখন পর্যন্ত ওইভাবে গুছানো হয়নি। তো একটু একটু করে গুছাবো। আর কিচেনে খুব বেশি জিনিসপত্র রাখাটা আমি একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। কারণ কিচেনে কিন্তু তেল চিটচিটে একটা ভাব হয়ে থাকে, সব সময় ক্লিন করতে অসুবিধা হয়। অনেকেই ফুল টুল রাখে, এটা সেটা, এটা যার যার ব্যক্তিগত পছন্দ। বাট পার্সোনালি আমার ভালো লাগে না। আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় যা ওইগুলাই বেটার, ওইগুলো আমার ভালো লাগে। ঢুকতেই হচ্ছে আমার এটা সিঙ্ক এরিয়া, আর নিচে তো এই যে দেখতে পাচ্ছে হাউস। এখানে দুইটা পাতিল আছে গরম পানি করার।
আর এখানেই রেখে দিই আমি, ভাতের মাঠটা এখানেই ফেলি। এই তো কাজ করে হচ্ছে একটু হালকা পাতলা গুছিয়ে নিয়েছি, একটা ব্রাশ আছে, সিঙ্কটা মানে পরিষ্কার করার হাউসটা। তারপরে তো যে উপরে বেসিনটা, মানে সিঙ্ক আর কি, বেসিন না সরি ভুল বলেছি, সিঙ্কটা হচ্ছে এত বেশি কালো ছিল, এত ময়লা ছিল, এটা এখন অনেকটা পরিষ্কার হয়েছে। আর এগুলো না উঠে না, অনেকটা ঘষেছি, কিসের দাগ আমি জানি না, হয়তো আবার দেখা যাক পরিষ্কার করতে করতে উঠবে। তো অনেকটা পরিষ্কার হয়েছে। আর সিঙ্কের কলের উপরে এখানে হচ্ছে আমি একটা স্ট্যান্ড লাগিয়েছি, এটা দেখো, এটা হচ্ছে কিচেন স্ট্যান্ড বলে, মানে ছুরি কাঁচি টাচি রাখার জন্য। তো এটা অনেক বেশি নেসেসারি একটা জিনিস। এর আগে আমি অনেকবার হচ্ছে ওই যে স্টিকারগুলা মানে থাকে না, হুকগুলা, স্টিকার হুকগুলা, ওগুলা লাগিয়েছিলাম। ওইগুলো না দু একদিন পর পর খুলে যায় আঠাগুলা। তারপরে হচ্ছে ভাবলাম কেননা আমি একটা এটাই কিনে নিই, তারপরে আর খোলার টোলার চান্স থাকবে না। এখানে হচ্ছে এই তো আমার নিত্য প্রয়োজনীয় যা লাগে এগুলো ঝুলিয়ে রেখেছি, একটা কাঁচি আছে, চাকনি আছে, তারপরে হচ্ছে মানে কি বলে এটাকে, ভুলে গেলাম, আলু টালু কুচি করার জন্য মোটামুটি যা কিছু লাগে আমার প্রয়োজনীয় ওইগুলোই আছে। আর এখানে তো বিমবার, আর এই তো পানি স্টক করে রেখেছি, কারণ অনেক সময় হয় কি পানি চলে যায়, পানি ছাড়তে একটু দেরি হলে হুটহাট করে লাগে, তার জন্য এখানে একটুখানি পানি রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার সিলিন্ডার চুলা, এটাকে তো তোমরা সবাই চিনো, অনেক ভিডিও দেখেছো, কিন্তু ভেরি সুন এটাকে হচ্ছে সেল করে দেওয়া হবে। তো ভাবলাম এটাকে সেল করে দেওয়ার আগে তোমাদের আমার ছোট্ট কিচেনটা একটু দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে মানে পাইপটাকে এভাবে ঝুলিয়ে দিতে হয়, আর এখানে দাঁড়িয়ে রান্না করতে আমার ভীষণ ভয় লাগে, কারণ এটার নিচে না খুব একটা মানে, আর এতটুকু জায়গা যদি বেশি হতো তাহলে দেখা যায় আমার বোতলটা মানে গ্যাস সিলিন্ডারের এইভাবে দাঁড়া করিয়ে রাখা যেত, এতটুকু জায়গার জন্য হচ্ছে ঢুকে না, এই জায়গাটা আটকে যায়। তো সরি, যেটা বলছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আমার হচ্ছে বাড়িওয়ালা আপু যে উনি বললো যে এভাবে এটা দিয়ে রাখতে পারো, তাহলে আপাতত কাজ চলবে, এইভাবে নাকি অনেকেই ব্যবহার করে, বাট আমার অনেক বেশি রিস্কি মনে হচ্ছে, মানে ভীষণ ভয় লাগে। তার উপরে যে তারটা এইভাবে ঝুলে থাকে, এখানে দাঁড়িয়ে রান্না করতে অনেক ভয় লাগে। তো ভেবেছি এটা বিক্রি করে ফেলবো, তারপরে একটা কারেন্টের চুলা কিনবো। তো এখানে হচ্ছে আমার এই তো আলু পেঁয়াজ আছে, আর এটার মধ্যে হচ্ছে ছাই আছে, এদিকে রসুন আছে। এই জায়গাটা হচ্ছে এই সিলিন্ডারটা বিক্রি করে তারপরে সুন্দর করে গুছিয়ে নেব। আপাতত এই তো চাল টাল বাদাম টাদাম এগুলাই রেখে দিয়েছি, আর তেমন কিছু রাখা হয়নি এদিকে। আমার প্রিয় আপুরা অনেকে কারেন্টের চুলা ব্যবহার করো, কোনটা ভালো হবে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। আমি যেহেতু মানে এখন পর্যন্ত কারেন্টের চুলা ইউজ করিনি, বুঝতে পারছি না কোনটা ভালো হবে। অনেকে দেখি ইনফ্রারেড চুলাটা ব্যবহার করে, অনেকেই আবার দেখি কি বলে এটাকে, হ্যাঁ ভুলে গেছি নামটা, ইন্ডাকশন ব্যবহার করে। সো কোনটা ভালো হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমি ভেরি সুন কিনবো। আর এই তো এখানে যেহেতু প্লাগ মানে করা যাবে, সিস্টেম করা আছে, তো এটার জন্য আমি কারেন্টের চুলাই মানে অ্যাফোর্ড করছি, কিনে নিব ইনশাল্লাহ। এটা এখানে হচ্ছে আমার একটা লাইটার আছে, আর নিচে ম্যাচ আছে। আর এই তো আপাতত এই জায়গাটা একদম পুরোই ফাঁকা রেখেছি, তেমন কিছু রাখা হয়নি। কিচেনের উপরে যে তাকটা, এখানে এই তো দুটো ঝুড়ি আছে, শাক টাক ধোয়ার কাজে লাগে এগুলা। আর এই ছোট ছোট কৌটাগুলা প্রয়োজনীয় জিনিস আছে, বললাম না এখন ওইভাবে গুছানো হয়নি। এগুলো হচ্ছে আমার ফুড কালারগুলা, চেক করব যে ঠিক আছে কি না। মেবি দুইটা ঠিক আছে, দুইটা নষ্ট হয়ে গেছে, কারণ দুইটার বয়স অনেক দিন হয়েছে। এটা হচ্ছে একটা কফি আছে, মানে হার্বাল কফি। আর এদিকেই তো আমার হাঁড়ি পাতিল, রেগুলার বেসিসে যেগুলো আমার ব্যবহার করতে হয়। আমি প্রথমেই বললাম আমার কিচেনটা খুবই ছোট, ভাড়া বাসায় আসলে এর থেকে বড় কিচেন খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় না সেটা বলবো না, মানে জায়গা থাকলে হয়, বাট আমার ফ্ল্যাট তুলনায় ঠিক আছে, মানে আমার হয়ে যায় যেহেতু আমি একাই ব্যবহার করি। আর যা আছে তাই আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি। আর এদিকেই তো এটাও কিন্তু এখানে আমার টুকটাক প্রয়োজনীয় জিনিসই রয়েছে, তেল আছে, তারপরে পোলাও চাল, এটার মধ্যে বাদাম আছে কফির কৌটায়, দেন এটার মধ্যে হচ্ছে এক্সট্রা চিনি যেটা ওটা আছে, পিছনেও আরও টুকটাক কিছু কৌটা আছে, মানে প্রয়োজনীয় জিনিস আর কি। এখানে আর কিছুই রাখা হয়নি। আর এই পাতিলাটা হচ্ছে তোমরা বলতে পারো অনেক বেশি ময়লা হয়েছে, বাট এটা হচ্ছে রাখা ছিল অনেক দিন ভিতরে। অ্যাকচুয়ালি এটা যেহেতু ব্যবহার করা হয় না অনেক বছর ধরে, তাই একটু মানে ক্লিন করলে ঠিক হয়ে যাবে, তো আপাতত আর করা হয়নি।
এই তো এটার উপরে কিন্তু এইরকমই আছে, একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এই তো উপরের সেলফটা সবই প্রয়োজনীয় জিনিস, এখানে আমি এক্সট্রা আর কিছুই রাখিনি। দেন কিচেনের এই পাশটা তো হচ্ছে আমার এই তো একদম সবার পরিচিত সেলফ, এটা রেখেছি। এটা তো আমার প্রতিদিন কাজে লাগে, মানে থালবাটি ধুয়ে কিন্তু আমি এখানেই রাখি আমার থালা বাসন, তারপরে হচ্ছে বাটি বলো, চায়ের কাপ, কফি কাপ, যেটাই বলো না কেন সব কিছু কিন্তু আমি এটার মধ্যেই রাখি, আর চামচ টামচ যা আছে, কারণ এটা ছাড়া হচ্ছে রাখার কোনো স্কোপ নেই। আর এটার জন্য একটু নড়াচড়া করতে অসুবিধা হয় আমার কিচেনে। এখানে দেখো একদমই অল্প জায়গা আছে, কিন্তু তবুও কিছু করার নেই, না হয় আমি থালবাটিগুলো কোথায় রাখবো, এগুলো তো প্রতিদিন আমার কাছে লাগে। এই সাইডটা হচ্ছে এই তো আমার চুলা আছে, লাইনের গ্যাস। আর আমার চুলাটা তো তোমরা সবাই দেখেছো, মানে এটা যথেষ্ট ক্লিন ছিল। যেদিন আমি বাসা চেঞ্জ করি ওই দিন কিছু একটা পড়েছে, মানে ওরা যখন খুলে নিয়ে আসছে, তো আমি পরের দিন যখন চুলাটা ফিট করলো তখন দেখলাম এখানে কিছু একটা দাগ পড়েছে, তেল তেলের মতো। তেল না, অ্যাকচুয়ালি কালো কিছু একটা হবে। তো ওটা আমি অনেক ঘষেছি, বাট এরকম একটা স্পট পড়ে গেছে, মানে উঠেনি, উপরের কালারটা উঠছে, এই যে এরকম ছিল, কিন্তু দাগটা বসে গেছে। এটা কিসের দাগ, কী লেগেছে আমি আসলে জানি না, মানে দেখে তো মনটাই খারাপ হয়ে গিয়েছে। অনেক ঘষেছি, অনেক চেষ্টা করেছি আমি, আমার হেল্পিং হ্যান্ড দুজনেই, বাট এই দাগটা কেন যেন তুলতে পারি না, একদমই বসে গেছে। দেখা যাক আর ক্লিন করতে করতে পরিষ্কার হয় কি না। তো এটার জন্য না চুলাটা দেখতে খুব একটা ভালো লাগছে না, পরিষ্কার করা আছে বাট এই দাগগুলোর জন্য। এটা আসলে কী লেগেছিল, ওরা কীভাবে খুলেছিল, বা কিছু পড়েছিল কি না, কী বলে মোবিল টাইপের কিছু বা অন্য কিছু হবে, যাই হোক আমি জানি না। তো এই তো চা বানিয়ে খেয়েছিলাম সন্ধ্যাবেলা, চার বাতিল রয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আর কি ভিডিও শেয়ার করব, একটুখানি আমার কিচেন ট্যুরটাই দিয়ে দিই। এদিকে তো হচ্ছে জানালা, আর জানালার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। দেখো গ্রিলগুলো আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি এই নিচটা, বাট থাইগুলো ক্লিন করা হয়নি এখনও, থাইগুলো অনেক নোংরা আছে। আর যেহেতু শীতের সময় আমার হাতে একটু প্রবলেম হয়, তার জন্য আমি থাইগুলো ক্লিন করছি না, শীতটা একটু কমলেই হচ্ছে এগুলো আমি একদম ডিপ ক্লিন করে ফেলবো। আপাতত এই যে আমার হাতের অবস্থা তো তোমরা সবাই জানো, আমি কাজ করতে পারি না, খুবই অসুবিধা হয় আমার। তো তার জন্য থাইটাই শুধু অপরিষ্কার আছে, বাকি সব কিছু ক্লিন করে নিয়েছি। আমার চুলার এই পাশে শুধু একটাই তো প্লাস্টিকের বোতল কেটে আমি এটা বানিয়ে নিয়েছি, মানে পলিথিন রাখার জন্য। দেখা যায় কি ময়লা ফেলতে কিন্তু পলিথিন সবসময় দরকার হয়, পলিথিনগুলো যেখানে সেখানে ছড়ায় থাকলে না পাওয়া যায় না, আবার হারিয়ে যায়। তো এটা আমি করে নিয়েছি। আর এই পাশটাতে হচ্ছে আমার, কারণ বারবার হচ্ছে আমার হাত মুছতে হয়, যতবার আমি হাত ধুবো ততবার হাত মুছতে হয়, এটার জন্য আমি একটা তাওয়াল রেখেছি এই সাইডটাতে ঝুলিয়ে। আর এখানেই তো আমার হ্যান্ড গ্লাভস আছে, যেটা দিয়ে আমার যখন একদম হচ্ছে নখ দিয়ে হচ্ছে ব্লাডের মতো চলে আসে, তখন তার কাজ করতে পারি না, তখন এটা আমার কাজে লাগে। আর আছে হচ্ছে লুসনি, এই তো এই সাইডটা হচ্ছে আমি এইরকমই রেখেছি। বললাম যে আমার কিচেনটা যত ছোট আমি ঠিক তত সিম্পলি রেখেছি, কারণ এখানে দেখা যায় ফুল টুল রাখা যায়, হাবি জাবি, এগুলো আমার কাছে কেন মনে হয় এক্সট্রা প্যারা লাগে, ক্লিন করা খুব একটা মানে কঠিন ব্যাপার মনে হয়, তেল চিটচিটে হয়ে থাকে। তো তার জন্য দেখা যায় আমি এক্সট্রা কিছুই রাখিনি। দেন হচ্ছে এই তো আমার অর্গানাইজারটা, এটা হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই, একটু দূর থেকে দেখিয়ে দিই। এই তো দেখো, তো এখানেও আমার হচ্ছে সবই প্রয়োজনীয় জিনিস, মানে এক্সট্রা কিন্তু কিছুই নেই। দেখে প্রথম হচ্ছে এখানে সরিষার তেল, এটা তো সবসময় লাগে, এটার মধ্যে সরিষা আছে, তেজপাতা, এটা হচ্ছে আমার কফি আছে, সরি এটা হচ্ছে গ্রিন টি, পাতা গ্রিন টি যেটা, ওটা এটা কফি। আর এটার মধ্যে হচ্ছে গুঁড়া দুধ ছিল, শেষ হয়ে গেছে, লবণ, তারপরে এই তো মরিচের গুঁড়া, এটার মধ্যে জিরার গুঁড়াও শেষ, তারপরে হলুদ, এখানে হচ্ছে আমার মানে কেক বানানোর কিছু, কি বলে এটাকে, রাইস সুগার বলে মেবি, ভুলে গেছি, হ্যাঁ এই টাইপের কিছু একটা হবে। দেন এখানেই তো আমার তেলের পট, ওয়েল জার যেটা, তারপরে এটা গরম মশলার মানে গুঁড়াটা, এটা আস্তটা, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে এই তো চিনি আছে, চা পাতা, ডাল, মানে এগুলো আমার প্রতিদিনই লাগে, সবই প্রয়োজনীয়, এক্সট্রা কিছুই কিন্তু এখানে রাখিনি আমি। তো এই হচ্ছে আমার কিচেন, আর কি দেখাবো তোমাদের, আর দেখিয়ে দিলাম টুকটাক করে। দেন হচ্ছে যখন আবার সুন্দর করে গুছাবো তখন আবার সুন্দর করে সব কিছু দেখিয়ে দিব। আপাতত একটু থাইটাই ক্লিন করতে হবে, তবে মোটামুটি যতটুকু ক্লিন করেছি, মানে কাজ চলছে, শুধু থাই গ্লাস ছাড়া সব কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তো আমার কিচেন টুরটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।